আসসালামু আলাইকুম। আমি হচ্ছি মোহাম্মদ মুজাহিদ হাসান। আজকে আপনাদের ইসলাম ও নৈতিক শিক্ষার নবম শ্রেণীর প্রশ্নের উত্তর দেখাবো। তো যাই দেরি আর করব না, আপনাদের দেখাবো ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নের উত্তর। এই যে প্রথমে হেডলাইন খানিক পড়ি। সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধান আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যানেলগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। তুমি যে এলাকা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। তো প্রথমে আমরা কাজ 1 করি। কাজ 1, উত্তরও জানা যাক। কাজ 1, সমস্যা বা চ্যানেল অনুসন্ধান। তুমি যে এলাকা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যানেলগুলো সামাজিক সমস্যা তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি সমস্যা বা চ্যানেল খুঁজে পেল। নমুনা ছক। আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল। যা উত্তর দেখা যাক। সমস্যা বা চ্যানেল কাজ 1, সমস্যা বা চ্যানেল অনুসন্ধান। তুমি যে এলাকায় বসবাস করো সে এলাকার কিছু সাধারণ সামাজিক সমস্যার তালিকা করা যাক। আমি যা খুঁজে পেলাম, এই যে ওপরে আমি যা খুঁজে পেলাম, এই ছকটা, এই যে এখানকার এই ছকটা যে পড়া যায়। আমি যা খুঁজে পেলাম, বেকারত্ব 1 নাম্বার, বেকারত্ব 2 নাম্বার, নিরক্ষরতা 3 নাম্বার, নারীর প্রতি সহিংসতা 4 নাম্বার, শিশু শ্রম 5 নাম্বার, মাদকাসক্তি 6 নাম্বার, স্বাস্থ্যসেবা সংকট। তারপরে বন্ধু যা খুঁজে পেল, মানে ওই ওপরে বন্ধু যা খুঁজে পেল, এবার এটা যে উত্তর দেখা যাক। প্রথম বন্ধু যা খুঁজে পেল, পরিবেশ দূষণ, সামাজিক অসাম্য 3 নাম্বার, ট্রাফিক জ্যাম 4 নাম্বার, দুর্নীতি 5 নাম্বার, মানসিক স্বাস্থ্য সমস্যা। এবার 1 নাম্বার কাজের শেষ। এবার 2 নাম্বার কাজ দেখা যাক কি আছে 2 নাম্বারে। 2 নাম্বার কাজ এই যে এটা, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1 এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। নমুনা ছক, সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব, এটি লিখতে হবে। এরপর তোমার 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। নির্বাচিত সমস্যা চ্যানেলের নাম, এটা লিখতে হবে। সমস্যা চ্যানেলটি সমাধানের উদ্দেশ্য, সময়, দিন বা মাস, মানে কত দিন বা মাসে করছেন, কার সহায়তা প্রয়োজন, সহদায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ, নৈতিক ও মানবিক।
দেখা যাক এবার এই কাজ 2 এর উত্তর। সমাধানযোগ্য সমস্যা। 4 জন সহপাঠী মিলে সমস্যাগুলো আলোচনা করো এবং একটি সমাধানযোগ্য সমস্যা নির্বাচন করো। নমুনা ছক, সমস্যা নির্বাচনের যুক্তি, সামাজিক গুরুত্ব। শুরু। নিরক্ষরতা সমস্যাটি অনেকের জীবনে প্রভাব ফেলছে। এটি মানুষের জীবনে উন্নতি এবং সমাজের বিকাশের জন্য বাধা সৃষ্টি করছে। বেকার। ধর্মীয় গুরুত্ব। ইসলাম শিক্ষার ওপর অনেক গুরুত্ব দেয়। শিক্ষার অভাবে মানুষ ইসলামের বিধান সম্পর্কে অজ্ঞ থাকে এবং সঠিকভাবে জীবনযাপন করতে পারে না। এবার পরিকল্পনা। নির্বাচিত সমস্যা চ্যানেলের নাম। নিরক্ষরতা সমস্যা চ্যানেলটি সমাধানের উদ্দেশ্য নিরক্ষরতার হার কমানো এবং সকলের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা। সময় বা দিন, ওই প্রথমে যেটা দেখেছিলাম ওটাই। 6 মাস দিয়েছি এখানে আমরা 6 মাস দিয়েছি ওপরকার। এইটাতে আমরা 6 মাস দিয়েছি। আপনার যা দিবেন আপনার মন মতন। কার কার সহায়তা প্রয়োজন? 1 নম্বর বিদ্যালয়ের শিক্ষক, 2 নম্বর স্থানীয় মসজিদের ইমাম, 3 নম্বর সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। তারপর স্বচ্ছ দায়িত্ব বন্টন। 1 নম্বর শিক্ষকদের দায়িত্ব বিনামূল্যে শিক্ষা প্রদান। ইসলামের দায়িত্ব শিক্ষার গুরুত্ব সম্পর্কে খুতবা দেওয়া। 3 নম্বর সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব প্রচার ও অনুপ্রেরণা প্রদান। তারপর ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ। ইসলামের শিক্ষা গ্রহণকে ফরজ করেছে। শিক্ষা প্রচারের মাধ্যমে ধর্মীয় বিধানের বাস্তবায়ন করা। নৈতিক ও মানবিক শিক্ষা মানুষের মৌলিক অধিকার, তাই সুযোগ সবার জন্য সমান হওয়া উচিত। এবার কাজ 3, 2 এর কাজ হয়ে গেল, এটা উত্তর। এবার কাজ 3, কাজের 3-এ কি লেখা আছে দেখা যাক। প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটি স্তরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। একটি প্রতিবেদন লেখো। যাই উত্তর দেখা আসা যায়। কাজ 3, প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগটি চিহ্নিত করো। উদাহরণস্বরূপ, যদি তোমার এলাকার কোনো শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান হয় ইতিবাচক উদ্যোগ নাম স্থানীয় কেন্দ্র প্রতিষ্ঠায়। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি আলোকে ইসলাম শিক্ষা গ্রহণের ফরজ করেছেন, তাই এই উদ্যোগ ইসলাম নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উদ্যোগ গ্রহণের কারণ
অঞ্চলের নিরক্ষরতার হার কমানো এবং মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। তার ফলাফল, অঞ্চলে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে এবং মানুষের জীবনে উন্নতি হয়েছে। 3 নাম্বার ছোটই আছে, এটাই 3 নাম্বার। আপনারা লিখে দিবেন, 100% ত্রিভুজ পাবেন। এবার 4, 3-এর কাজ গেল, এবার 4 কাজ 4-এ কি আছে দেখা যাক। ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবন অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমানযোগ্য সমস্যাটি নির্বাচন, সমাধান, পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন, একটু এখানে লেখা বোঝা যায় না তা পড়ছি, দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। কাজ 4-এর উত্তর দেখা যাক, একটু পড়ি। কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তা সমাধানের জন্য তোমার দৈনন্দিন জীবনের পরিবর্তনগুলো তালিকা তৈরি করো। পরিবর্তনের প্রয়োজনীয়তা। 1, নিরক্ষরতা দূর করতে নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া। 2, সমাজের নিরক্ষরদের শিক্ষিত করার জন্য ব্যক্তিগত উদ্যোগ নেওয়া। কীভাবে অনুশীলন করবে? প্রতিদিন কিছু সময় নিরক্ষর ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য আলাদা করা। 2, ইসলামের শিক্ষা সম্পর্কে জানার জন্য নিয়মিত কুরআন ও হাদিস পড়া। 3, শিক্ষার গুরুত্ব নিয়ে পরিবার ও সমাজে আলোচনা করা। আমাদের এই ছিল 9ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নের উত্তর। আমরা তা উত্তর পেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আরও পরের দিনে কি পরীক্ষা আছে, শিল্প আছে 20/7/2024 তারিখ, সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব।